হাসির রাজা, রসিক রাজা, বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। কি ব্যাপার গোপাল, অসময়ে আমাকে জ্বালাতে এলে কেন? বিজ্ঞানীরও কি একই অসুখ হলো নাকি? গিন্নি বলছিল আমি নাকি পাগলের মতো রেগেছিলাম, আরো দেখছি সেই অবস্থা। কাঁচা আমের শরবত। কি হলো গোপাল, বলো কেন এসেছো? এসেছিলাম একটা কাজে। আগে বলো তো তোমার ঘরে টক খাবার কি আছে? ওই টেবিলে কিছুটা তেঁতুলের আচার আছে। কেন? আরে আরে কি করছো গোপাল? ভালো হচ্ছে না বলছি। ও ও ও ও এত দুর্বল লাগছে কেন? আমি কোথায়? কি হয়েছে? মাথাটা বিজ্ঞানী শান্ত হও, এখন শক্ত হওয়ার সময়। খুবই গভীর একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। তুমি একটু সুস্থ হয়ে এই উগরে দেওয়া অপাচ্যের মধ্যে থাকা চিংড়িগুলোকে পরীক্ষা করো। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না গোপাল, কিন্তু তুমি যখন বলছো তখন আমি অবশ্যই পরীক্ষা করে দেখব, কিন্তু এর জন্য সময় লাগবে। সময় তো হাতে নেই, তুমি চটপটের ভেতরে কি আছে বের করো। আমাকে 2 দিন দাও। এই 2 দিন আমি রাজসভায় যাব না, তুমি মহারাজকে বলে দিও। আর হ্যাঁ, এই পরীক্ষার কথা কেউ যেন জানতে না পারে। আচ্ছা বেশ। খাজনার বাকি টাকা পিটিয়ে পেট থেকে বার করে আনবো। এই 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 ঘরে ছট 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 ছট। আদায়পত্রের গতি আরো বাড়াতে হবে। যে টাকা দেবে না তাকে পিটিয়ে তক্তা বানিয়ে দেব। খাজনা খাজনা না দিয়ে যাবি কোথায় সবে? মহারাজ, অসময়ে খাজনা আদায়ে সেনারা ভয়াবহ বল প্রয়োগ করছে। তাতে কি হয়েছে? খাজনা বাকি রাখলে তাদেরকে আদর করব? মহারাজ, সেনাবাহিনী প্রজাদের ঘর বাড়ি পোড়ানোর মতো পদক্ষেপ নিয়েছে। এতে প্রজারা ভবিষ্যতে খাজনা দিতে সমস্যায় পড়বে। শোনো গোপাল, ভাঁড় ভাঁড়ের মতো থাকো। ওরকম 1000টা চাষার ঘর পুড়ে গেলেও আমার কিছু আসে যায় না, কারণ নবাবের খাজনা আর রাজ্য উন্নয়নের ঋণের টাকা আমি নিজের ট্যাগ থেকে দেব না। কিন্তু মহারাজ, নবাবের খাজনার চিঠি আর শেঠজির চিঠি তো আমরা কেউই দেখিনি, এক মন্ত্রী মশাই বাদে। কি ব্যাপার, গোপালের কি নেশা কেটে গেল? ওর চোখটাও কেমন যেন স্বাভাবিক স্বাভাবিক মনে হচ্ছে। তুমি কি আমাকে মিথ্যেবাদী বলছো গোপাল? আমি শুধু যুক্তিসঙ্গত প্রশ্ন তুলছি মন্ত্রী মশাই। গোপাল, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। মহারাজ, গোপাল ভরা রাজসভায় আমাকে মানে আপনার মহামন্ত্রীকে অপমান করছে। এর বিহিত করুন মহারাজ। তুমি এ বিষয়ে আর একটাও কথা বলবে না। ভাঁড় ভাঁড়ের মতোই থাকবে। আর হ্যাঁ, চাষাদের নিয়ে যখন এত চিন্তা, তখন তুমি ওদের জানিয়ে দিও, যদি ওরা ঠিকঠাক খাজনা দিতে না পারে তো ওদের আমি শুলে চড়াবো। কিন্তু মহারাজ, সেই অধিকার তো নবাবের ফৌজদারের। রাজা হলেও আপনি এই অবিচার করতে পারেন না। গোপালের সাহস দেখুন মহারাজ, ও আপনাকে অধিকার শেখাচ্ছে। আপনি এদেশের রাজা, আপনাকে শেখাবে এই সামান্য একটা ভাঁড়? গোপাল, তুমি আজ ভাঁড় বলে বেঁচে গেলে, কিন্তু খবরদার
ভবিষ্যতে আর কখনো যদি আমাকে এমন কথা বলো তবে সবার আগে তোমার গর্দানটাই নেব আমি। চেঁচিয়ে নাও, যত খুশি চেঁচিয়ে নাও, আমিও দেখে নেব এই অত্যাচারের কদিন চলে। দূত মহাশয়, আপনি হঠাৎ? তোমায় এখানে পেয়ে ভালোই হলো। তোমাদের রাজ্যে কি হচ্ছে বলো তো? চারিদিকে হাহাকার। ষড়যন্ত্র দূত মহাশয়, গভীর ষড়যন্ত্র। একটু বুঝিয়ে বলবে? আমি এখনো সবটা বুঝতে পারছি না, তবে একটা খটকা লাগছে। আর এদিকে প্রজারা নবাব বাহাদুরের কাছে নালিশ করেছে অসময়ে বাড়তি খাজনা নেওয়া হচ্ছে বলে। সেনাপ্রধান মুহাম্মদ খানের চরেরা নবাবকে জানিয়েছে যে যে কোনো মুহূর্তে প্রজা বিদ্রোহ আসন্ন। পরিস্থিতি কি তাহলে এতটাই খারাপ? তবে আর বলছে কি, জাহাপনা প্রচন্ড রেগে গেছেন মহারাজের আচরণে। এমন পরিস্থিতি আর কদিন চললে উনি সেনাবাহিনী পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। বুঝলাম। ঠিক আছে, আর একটা দিন অপেক্ষা করুন না হয়। আগামী কালই একটা বিহিত হবার আশা আছে। হ্যাঁ, এ আবার কে? এই গরমে চাদরে মুড়ে হাঁটছে। নিশ্চয়ই কোনো পাগল ছাগল হবে। পোশাক তো দামি মনে হচ্ছে। চলুন তো গিয়ে দেখি। কি ব্যাপার, আপনারা আমার পথ আটকালেন কেন? পথ কি সাধে আটকেছি চাঁদ? দরকারেই আটকেছি। আমার পথ ছাড়ুন। চুপ বেটা, আগে নিজের চেহারা দেখাও। কে তুমি? ভার, আমি তোমাকে আমার চেহারা দেখাতে বাধ্য নই। ও বাবা, আমায় চেনো দেখছি। তাহলে এবার তো তোমার চেহারা না দেখে ছাড়ছি না। এই সেরেছে। আরে আরে, এদের রজত উমিচাঁদ পাজিটার ডান হাত। এই যা, ধুত্তরু, ধরা পড়ে গেলাম। ধরা পড়ে গেলি মানে? এই তোর মতলবটা কি? কি কারণে তুই এসেছিস এখানে বল, না হলে আজ তোকে এখানেই পুঁতে দেব। ওরে বাবা রে, বলছি। গোপাল, মহা সর্বনাশ হয়েছে। কালকের মধ্যেই এটাকে আটকাতে হবে। খটকার সমাধান হয়েছে? হ্যাঁ, আর ফলাফল খুবই ভয়ঙ্কর। সমাধান কি? টক এর সমাধান গোপাল। শোনো, কাল সকালে মহারাজ, একদিনে মোট 13 লক্ষ টাকা খাজনা আদায় হয়েছে। আমাদের প্রয়োজনের অতিরিক্ত হয়েছে। দারুণ দারুণ। তাহলে মহারাজ, আমি নবাব আর শেঠজিকে টাকা পাঠানোর ব্যবস্থা করি। অবশ্যই। আশা করি খাজনা ফাঁকি দেওয়া অবাধ্য চাষার দল বুঝে গেছে এই দেশের রাজা কি করতে পারে। ঠিকই বলেছেন মহারাজ, বেটাদের উচিত শিক্ষা হয়েছে। খাজনার পরিমাণ দেখে মহারাজকে খুশি মনে হচ্ছে। হ্যাঁ গোপাল, অবশ্যই আমি খুশি, আর আমার খুশি হওয়াই উচিত। তো এই খুশিতে খাবেন নাকি লজেনচুস? লজেনচুস? সেটা আবার কি গোপাল? সেটা কি? খায় না মাথায় দেয়? এটা আমার নতুন আবিষ্কার মহারাজ। খুবই ভালো খেতে, স্বাদ দারুণ। বটে, দাও দেখি। এদের উপর কি কোনো ওষুধ কাজ করছে না? কাজ করলে তো এদের মাথা খারাপ হওয়ার কথা, তা না হয়ে আবিষ্কার করে বেড়াচ্ছে। উরে বাবারে, উরা, উরা! এটা কি খাওয়ালে বিজ্ঞানী? মহারাজ, আগে একটু ভাবুন তো গত কদিন কি কি করেছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভাবি। কি সাংঘাতিক! নবাবের কানে গেলে তো আমাকে কেটে ফেলবেন উনি। ইতিমধ্যে নবাব সবটা জেনে গেছেন মহারাজ।
কিন্তু আমরা এটা কেন করলাম গোপাল? হায় হায় হায়, গরিব প্রজাদের সর্বস্ব কেড়ে নিলাম। ভয়াবহ পাপ, ভয়াবহ। কোথায় যাচ্ছেন ষড়যন্ত্রী মশাই? এই সেরেছে। মানে একটু বাইরে যাব। একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হচ্ছে আর তোমার এখনই পেতে হলো? এখন বড় ছোট কোথাও যাওয়া চলবে না। উনি তো পালাবেনই মহারাজ, কারণ এই পুরো ষড়যন্ত্রের মাথা তো উনি। মানে? মহারাজ, আমাদের ষড়যন্ত্রী মশাই গত কয়েক মাস ধরে সময়ে সময়ে রাজকোষ থেকে চুরি করে কোষাগার ফাঁকা করে দিচ্ছিলেন, আর ঘাটতি দেখিয়ে কোষাধ্যক্ষকে বোকা বানিয়ে সেই টাকাই ফিরিয়ে আনছিলেন ভুয়ো মহাজনের চুক্তিপত্র তৈরি করে, একেবারে বিনা খরচে। সে কি? হ্যাঁ, আর শেষ চালটা চাললেন সেদিন রান্নার প্রতিযোগিতায় খাবারে আফিমের একটা উপজাত মিশিয়ে আমাদের সবাইকে তিরিক্ষি মেজাজের পাগল বানিয়ে। ওনার উদ্দেশ্য ছিল আমাদের সবাইকে পাগল করে নবাবের থেকে সনদ নিয়ে এই রাজ্যের রাজা হয়ে বসা। প্রায় সফলও হয়ে যাচ্ছিলেন, একেবারে বিনা খরচে মহারাজের পাওনাদার হয়ে বসে। মহারাজ, মন্ত্রী মশাইয়ের আনা পোস্ত চিংড়ির তরকারির মধ্যেই মেশানো ছিল ওই মারণ ওষুধ। আমার এই লজেন্সুস আসলে একটি ওষুধ, যা আজ আমাদের সবার শরীরে থাকা ওই উপজাত ওষুধটাকে ধ্বংস করে ফেলেছে মহারাজ। সব মিথ্যে কথা মহারাজ। তাই নাকি? মিথ্যে কথা? আকরাম, দূত মহাশয়, ওই ব্যাটাকে নিয়ে আসুন তো। এই হতচ্ছাড়া, এবার চটপট বল তো কি কি করেছিস, আর মন্ত্রীর এই ষড়যন্ত্রের কতটা জানিস তুই? আরে, এই সেই উমিচাঁদের ডান হাত না? সেই মুদ্রা কেলেঙ্কারির সময় তো ওকে ধরাও যায়নি। হ্যাঁ মহারাজ, এই সেই রজত। আমায় ক্ষমা করুন মহারাজ, ভার মশাইয়ের সব অভিযোগ সত্যি। মন্ত্রী মশাইকে ওই পাগল বানানোর ঔষধ আমি এনে দিয়েছিলাম, কিন্তু সেটার দাম উনি দেননি। বলেছিলেন কাজ দেখে দাম দেবেন। গতকাল সেই দাম আনতে যাওয়ার সময়ই ওকে ধরা হয়েছে মহারাজ। ক্ষমা করে দিন মহারাজ, আর হবে না। চুপ! সেনাপতি, এক্ষুনি মন্ত্রীর বাড়ি গিয়ে রাজকোষের সমস্ত সম্পত্তি উদ্ধার করে আনো, আর ওর ব্যক্তিগত সম্পত্তিও বাজেয়াপ্ত করে নাও। ওর সম্পত্তি আর আদায় করা বাড়তি খাজনা সব ক্ষতিগ্রস্ত প্রজার মধ্যে বিলিয়ে দিয়ে তাদের ক্ষতিপূরণ করার আদেশ দিলাম আমি। আর এক্ষুনি এই দুই শয়তানকে গারদে ঢোকাও। সব সম্পত্তি? গোপাল, তুমি আমায় মহা সর্বনাশ থেকে বাঁচালে। তোমায় আমি আমার উত্তরের নদীর পাড়ের আম বাগানটা উপহার দিলাম। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তবে সেই সাথে বিজ্ঞানী আর দূত মহাশয়কেও কিছু পুরস্কার দিন, ওনারাও এ বিপদে আমার পাশে ছিলেন।